এক বাদশাহর দরবারে একজন লোক এসে বলল, জাহাপনা, আমার একটি চাকরির ভীষণ দরকার, দয়া করে আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিন। বাদশাহ লোকটিকে জিজ্ঞাসা করলেন, তোমার কি যোগ্যতা আছে? লোকটি বলল, হুজুর, আমি মানুষ বা কোনো প্রাণীর মুখ দেখে তার বংশের পরিচয় বলে দিতে পারি। বাদশাহ মনে মনে ভাবলেন, বাহ, চমৎকার তো, দেখা যাক লোকটিকে পরীক্ষা করে। তিনি লোকটিকে তার ঘোড়ার আস্তাবলের ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত করলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে তার সবচেয়ে প্রিয় ঘোড়াটির ব্যাপারে জানতে চেয়ে বললেন, আমার এই ঘোড়াটির জাত কেমন বলো তো? লোকটি বাদশাহকে বললেন, জাহাপনা, এই ঘোড়াটির জাত ভালো না। এই কথা শুনে বাদশাহ খুব রেগে গিয়ে তাকে বললেন, কি বলছো তুমি? আমি ভালো জাত দেখে 1000টা সোনার মোহর খরচ করে এই ঘোড়াটি কিনে এনেছি, আর তুমি বলছো এর জাত ভালো না? লোকটি তবুও তার কথা স্থির রইল। বাদশাহ তখন সেই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ডেকে আনার জন্য লোক পাঠালেন। ঘোড়া বিক্রেতাকে দরবারে হাজির করা হলে বাদশাহ তাকে বললেন, সত্যি কথা বলো, না হলে তোমার গর্দান যাবে। তখন ঘোড়া বিক্রেতা বলল, জাহাপনা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আসলে এই ঘোড়াটি যখন খুব ছোট ছিল তখন এর মা মারা যায়, আর তখন থেকে আমি ওকে গরুর দুধ খাইয়ে বড় করেছি। বাদশাহ তখন চাকরি দেওয়া লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কিভাবে বুঝলে? লোকটি বলল, জাহাপনা, ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খাবার খায়। এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে খাবার খায়। বাদশাহ তখন খুশি হয়ে লোকটিকে 100 মুরগি উপহার দিলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে আবার তলব করে বললেন, আজকে তোমাকে বলতে হবে আমার রানীর বংশ কেমন। লোকটি বলল, জাহাপনা, আমাকে কয়েকদিন সময় দিন। কয়েকদিন পর লোকটি বাদশাহর দরবারে উপস্থিত হয়ে বলল, জাহাপনা, রানীর ব্যাপারে কিছু বলার আগে আপনাকে একটি কথা দিতে হবে। বাদশাহ বললেন, কি কথা দিতে হবে? লোকটি বলল, আমার কথার উপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে যাচাই করে নেবেন। বাদশাহ বললেন, বেশ, তাই হবে। লোকটি বলল, রানীমা কোনো রাজবংশের মেয়ে নয়, তিনি এক সাধারণ পরিবারের মেয়ে। এই কথা শুনে বাদশাহ সত্যি সত্যি রেগে গেলেন। তিনি নিজে দেখে শুনে পিতামাতার পছন্দ করা অন্য রাজ্যের বাদশার মেয়েকে বিবাহ করে এনেছিলেন, আর এই বাটা বলছে কিনা তিনি রাজবংশের মেয়েই না। যাই হোক, বাদশাহ তো আগেই কথা দিয়েছেন, আগে যাচাই করবেন। অতএব বাদশাহ তার শাশুড়িকে সত্যি কথা বলার জন্য চাপ দিলেন। এক পর্যায়ে শাশুড়ি তাকে বিনয়ের সুরে বললেন, বাবা, সত্যি কথা বলতে কি, তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন তোমার সাথেই আমার মেয়ের বিবাহ দিবেন, কিন্তু আমার মেয়েটা 6 মাস বয়সে মারা গেলে আমরা অন্যের কাছ থেকে একটা 6 মাস বয়সী মেয়ে এনে লালন পালন করি, আর তাকেই অবশেষে তোমার কাছে বিবাহ দেই। বাদশাহ তো এই কথা শুনে রীতিমতো হতবাক। বাদশাহ লোকটিকে একপাল ঘোড়া, ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি বিষয়টা কিভাবে বুঝলে? লোকটি বলল, হুজুর, রানীমা যেভাবে বাজে ভাষায় চাকর বাকর কর্মচারীদের সাথে কথা বলেন তা কোনো রাজকন্যা বা রাজমাতা সুলভ নয়। তারপর আরেকদিন বাদশাহ লোকটিকে দরবারে ডেকে এনে বললেন, সবার বংশের কথা তো বললে, এবার আমার বংশের ব্যাপারে কিছু বলো। লোকটি বলল, জাহাপনা, এই বিষয়ে আমি এখনই বলতে পারি, কিন্তু তার আগে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে। বাদশাহ বললেন, ঠিক আছে, আশ্বাস দিলাম, এবার তুমি নির্ভয়ে বলো। লোকটি বলল, জাহাপনা, আপনি কোনো রাজা বাদশার ছেলে নন, আপনি একজন সাধারণ কৃষকের সন্তান। বাদশাহ এবারও খুব রেগে গেলেন। বাদশাহ মনে মনে কিভাবে লোকটির গর্দান নেবেন তা ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে বিষয়টি জানতে চাইলেন। রাজমাতা তখন বললেন, লোকটি ঠিকই বলেছে, তোমার পিতার কোনো ছেলে সন্তান না হওয়ার কারণে যখন রাজত্ব আত্মীয়দের কাছে হারানোর আশঙ্কা দেখা দেয়, তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিল এক বিশ্বস্ত উজির। এবার বাদশাহ লোকটিকে জিজ্ঞাসা করলেন, আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে? লোকটি বলল, এটা সহজ ছিল জাহাপনা, আপনি সত্যি রাজা বাদশার ছেলে হলে উপহার দিতেন হিরে জহরত মণিমুক্তা, সেসব না দিয়ে আপনি উপহার দেন গরু, ছাগল, হাঁস, মুরগি। আর রাজপ্রাসাদের কোনো অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন না করিয়ে, ধর্ম অনুষ্ঠানে মিষ্টান্ন বিতরণ না করিয়ে সর্বদা খিচুড়ি দিয়ে অতিথিদের আপ্যায়ন করান, যা কোনো রাজবংশীয় সন্তানের পরিচয় নয়। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা আরও অনেক ছোট, একটি চাবি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু ওই চাবিকাঠিই পারে ওই বাড়িতে প্রবেশ করাতে। ঠিক একইভাবে একটি ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। স্ত্রীকে তুই করে ডাকলে কি হয়? দেখুন, আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়েই হোক, মেয়েরা অনুকরণ প্রিয়। আপনি যদি তাকে তুই করে বলেন, সেও আপনাকে তুই করে বলার সাহস পাবে, যা কোনো ছেলের পক্ষে সহ্য করা অসম্ভব। আর একটা মেয়ের কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী। তাই এমনি সময় তুমি করে বলুন, আর রাগ উঠলে আপনি করে বলুন। ভুলেও কখনো তুই বলে সম্বোধন করবেন না। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে,
তেমনি একটি বাজে মানুষ বহু মানুষের জীবন নষ্ট করতে পারে। মিডল ক্লাস জীবনটাই অদ্ভুত জীবন। জামা কিনলে জুতো ছিঁড়ে যায়, জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায়, আর প্যান্ট কিনলে আন্ডারওয়্যার, আর যখন সব কেনা হয়ে যায় তখন পকেটটাই ছিঁড়ে যায়। কাউকে সত্যি সত্যি ভালোবাসলে প্রচুর বেহায়া হতে হয়, কথাটা তেতো হলেও সত্যি। কারো মুখের ভাষা বলে দেয় মানুষটি কেমন, অহংকার বলে দেয় টাকা কত আছে, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, আর পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন। আগে ভয় পেতাম একাকিত্বের, আর এখন ভয় পাই ভুল মানুষদের। খারাপ সময়টা থাকবে না হয়তো, দ্রুত কেটে যাবে, এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হয়ে যাবে। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, সবসময় সৎ পথে থেকো, এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম হবে। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা যে কোনো সময় আকাশের মতো রং বদলাতে পারে, আর যারা স্বার্থের বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম, ভালোবাসা থাকুক আর নাই থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। তাই তো দায়িত্ববান মানুষদের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়ে থাকে। আমরা কেন একা হয়ে যাই, তার জন্য কোথাও না কোথাও আমরা নিজেরাই দায়ী। কারণ যারা আমাদের বাস্তবে কদর করে আমাদের সাথে থাকতে চায় তাদের সঙ্গ আমাদের বিরক্ত লাগে, আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খোঁজে তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো, কারণ ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়। কখনো এমন মানুষকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব থাকে। তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভিতর থেকে ভালোবাসা শব্দটাই উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায় সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। যেসব মেয়েরা বেশি কথা বলে তাদের মনে কোনো প্যাঁচ থাকে না, এটাই সত্যি। বেশি কথা বলা মেয়েরা খুব দিল খোলা হয়। সঠিক মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না, এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে, গালে, টোলে, চোখের কাজলে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোকদের ভালোবেসো, কারণ সে তোমার মূল্য দেবে। রাত কারো জন্য খুব রোমান্টিক, কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারো জন্য নীরব কান্না, তো কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস। আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগবে, অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। এত প্রিয় হবেন, অপেক্ষা করুন, আপনারও সময় আসবে। প্রিয় মানুষ আপনারও হবে একদিন। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপর কখনো আপনার খোঁজ নেবে না, এটাই বাস্তব। স্বার্থপর কখনো কারো খোঁজ নেয় না। ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে, তবে মনে রাখবেন প্রকৃতির হিসাব বড়ই কঠিন, একদিন সুদে আসলে ঠিকই ফিরিয়ে দেবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মূল্যবান সময়টুকু নষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।